তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো অ্যাজ পার এনইপি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলছো যে স্যার আমাদের সাজেশানটা প্রোভাইড করুন। অ্যাকচুয়ালি দেখো, আমি অনেক দিন আগে থেকে কিন্তু তোমাদের সাজেশানস কিন্তু প্রোভাইড করে দিয়েছি এবং ইউটিউব সেকশানেই রয়েছে। এবং অনেকেই আবার বলছো যে স্যার কোশ্চেন্স অ্যান্সারগুলো দিন। দেখো, তুমি প্লেলিস্টে চলে যাও, তুমি 75% অ্যান্সার তুমি পেয়ে যাবে এবং তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যে কথাগুলো আজকে বলবো তোমরা খুব মন দিয়ে শোনো, এটা অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ ইউনিভার্সিটি থেকে কোনোরকমভাবে যে নিউ সিলেবাসটা হয়েছে, তো কোনোরকমভাবে যে কোশ্চেন্স প্যাটার্ন কীরকম হবে ওটা কিন্তু দিচ্ছে না। সো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, দেখা দেখা যাক কী হয়। সো অ্যাকচুয়ালি দেখো, এটা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা বারওয়ান ইউনিভার্সিটিগুলো দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এক্সাম প্যাটার্ন কীরকম হবে, মানে মার্কস ডিভিশনের আমি কথা বলছি, কিন্তু আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি কিন্তু এই ব্যাপারে কোনোরকমভাবে কিছু বলছে না। তার জন্য কি হয়েছে যে আমাদের যে তোমাদের যে আগের ব্যাচ মানে সিবিসিএস মুডে ছিল, সো ওদের কোশ্চেন্স ডিভিশনের উপরে বেস করে আমাদের চলতে হচ্ছে। তার জন্য আমি সবাইকে বলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে এবং আমরা যে গ্রুপ খুলেছি ওখানে থাকতে, যাতে আমরা ইউনিভার্সিটিকে একসঙ্গে যদি আমরা মেল করি তাহলে কিন্তু হয়তো বা আমরা কোশ্চেন ডিভিশনটা জানতে পারতাম। দেখো, তোমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে একটা হিউজ সিলেবাস, তুমি যদি এক্সাম প্যাটার্ন না জানতে পারো বা কীভাবে মার্কস ডিভিশন আসবে জানতে না পারো, তাহলে টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে এক্সাম ফেস করা। আমরা কিছুই জানি না কীভাবে লেখা যাবে, ঠিক আছে? সেদিক থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে বলে দিয়েছে মার্কস ডিভিশন কেমন হবে। সো আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি এখনও বলেনি। তার জন্য আমি একটা থিম সাজিয়েছি নিজে থেকে, তোমরা বোঝার চেষ্টা করো। অ্যাজ পার আমার যেটা মনে হচ্ছে এই অনুসারে কিন্তু আমাদের এক্সামটা করা হবে। সো তোমরা সবাই দেখতে থাকো আমি কি বলছি, আর চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে, যাতে আমরা একটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ ফ্যামিলি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এবং এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা যারা বলছো ওই সাজেশানটা অনেকটা হিউজ হয়ে গেছে, আমি কিছু টপ 10 যেভাবে আমি করে থাকি কোশ্চেন আমি আলোচনা করব, যেগুলো তোমরা তোমরা করে ফেলবে, অনেকটা ইজি হবে তোমাদের পরীক্ষা জন্য। আর একটা কথা বলে রাখি, অনেকেই তোমরা সেকেন্ড সেমের জন্য অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার চেষ্টা মানে চাইছো, আমি অবভিয়াসলি নোটিফাই করে দেবো এখন। যেটা তোমার ফোকাস হওয়া উচিত থাকবে অনলি ফর ফার্স্ট সেম এক্সাম, ওকে? যেটা খুব শীঘ্রই হবে তোমাদেরকে। আমি একটু বলি দিলে তোমরা বুঝতে পারবে। দেখো, তোমাদের যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, আচ্ছা 150 যে রয়েছে ওটা কিন্তু এই দিকে হবে, মানে লাল যে বড়াটা দেখতে পাচ্ছ, মানে 75 + 75 সমান 150, ওটা এই পাশে চলে এসছে, আমি দেখিনি ল্যাপটপে, তো এভাবে এসছে, তোমরা এটা দেখে নাও। যে তোমাদের গ্রুপ এতে যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ওয়াইফ অফ বাথ। এটা গ্রুপ এ সিলেবাস, যেটা তোমাদেরও রয়েছে, এটা আগের ব্যাচেও ছিল। গ্রুপ বিতে দেখো রয়েছে লাভিং ইন ট্রুথ, ওয়ান ডে রোড হার নেম, সনেট 18 130, গুড মরো অ্যান্ড বেটার মাই হার্ট, জন ডানের রয়েছে। প্যারাডাইস লস্ট রয়েছে বুক 1, দেন রেপ অফ দ্য লক রয়েছে ক্যান্টো 1, টু হিজ কয় মিস্ট্রেস রয়েছে, অ্যান্ড এলিজি রিটিন ইন কান্ট্রি চার্চিয়ার্ড রয়েছে, আরও রয়েছে রেটোরিক অ্যান্ড প্রোসোডি রয়েছে। বুঝতে পারছো, আমি এটা সাজিয়েছি গ্রুপ এ এন্ড গ্রুপ বি ভাবে। আচ্ছা, আমি একটু বলে দিই, যেহেতু আমরা পড়াই আমরা জানি ব্যাপার কানা। তো আগে এটা গ্রুপ এ এন্ড গ্রুপ বি যেটা ছিল CC1 অ্যান্ড CC2, এই মিলে ওদের এক্সামটা হতো, এদিকে চলে আসো, ফুল মার্কস 75 মানে 150, বুঝতে পারছো? এরা কিন্তু হতো। সো কেমন হতো মার্কস ডিভিশনস, মানে গ্রুপ এতে 75 মার্কস হতো, মানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকতো সেখানটাতে, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতো, ওয়াইফ অফ বাথ থাকতো, এটা মিলে ওদের একটা পেপার থাকতো, সেটা 75। দেন গ্রুপ বি মিলিয়ে তাদের আর একটা পেপার হতো, সেটা হচ্ছে যে 75, বুঝতে পারছো? তাদের মোট তাহলে কত মার্ক থাকবে? 75 + 75 সমান 150 মার্কসের এক্সাম হতো ফার্স্ট সেমিস্টারের জন্য, বুঝতে পারছো? কিন্তু কি করেছে, এবং আমি বলে দিই মার্কস ডিভিশনটা কেমন থাকতো। 10 নম্বরের দুটো লিখতে হতো 20, 5 নম্বরের 4টা লিখতে হতো 20, আর 2 নম্বরের 10টা লিখতে হতো, এই মিলিয়ে 60। এদিকে দেখতে পাচ্ছ 60, এবং কলেজে একটা ইন্টারনাল হতো, এটা 10, 70, আর কলেজে অ্যাটেন্ডেন্স 5, এই নিয়ে 75। তাহলে গ্রুপ এতে থাকতো 75 মার্ক, গ্রুপ বিতে থাকতো 75 মার্ক, এই নিয়ে তাদের দুটো পেপার 150 মার্কসের এক্সাম দিতে হতো। কিন্তু এনইপির জন্য সমস্ত ইউনিভার্সিটিকে দেখলাম মোটামুটি করে ভালোভাবে সাজিয়েছে সিলেবাস, জানি না কেন আমাদের ইউনিভার্সিটি এটা দেখছে না, আমি বলতেই পারছি না, এটা দেখা অত্যন্ত উচিত ছিল। দেখো, আমাদের ছোট চ্যানেল,
তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না, এটা আমি যদি ভয়েস তোমাদের জন্য রাইজও করি, এটা ইউনিভার্সিটি কিছু যায় আসে না এবং কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তো দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এনইপির আন্ডারে কিছু সুন্দর সাজেশান প্রোভাইড করেছে। আমি কোনো রকমভাবে কোনো ইউনিভার্সিটিকে ছোটো করছি না, কিন্তু এটা করা উচিত ছিল। কিন্তু আমাদের কী করলো, তোমাদের আগের সিলেবাসটা সেম রাখা হলো, গ্রুপ অ্যান্ড গ্রুপ বি ওদের দুটো পেপার থাকতো, তোমাদের একটা পেপার করে দেওয়া হলো, সেটা নাম দেওয়া হলো ইংলিশ মেজর। ওকে, কিন্তু পুরো কোর্স কন্টেন্টগুলো কিন্তু একই থাকলো। তাহলে লসটা তোমাদেরই হলো, কারণ আগের ব্যাচে যারা ছিল তারা কিন্তু তাদের শর্ট সিলেবাস 3খানা টপিক পড়তো, 75 একটা পেপার দিত। এখানে পোয়েট্রি সেকশান পড়তো, 75 দিত। তোমরা কি করলে, তোমাদের কি করলো, ওটা একটা পেপার করে পুরো না চেঞ্জ করে কোনো কিছুই, যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটি চেঞ্জ করেছে, পুরো টপিকগুলোকে রেখে দিল, ঠিক আছে। দেন তোমাদের ফুল মার্কস করালো 75 অনলি। তাহলে বোঝার চেষ্টা করো তোমাদের চাপটা কত বেড়ে গেল, ঠিক আছে। ওদের কিন্তু চাপ ছিল না, কোশ্চেন লাগানো ইজি ছিল, কারণ যেহেতু পেপার দুটো ডিভিশনে ভাগ ছিল। তোমাদের পুরো সিলেবাস সেম আগের মতো করে রাখা হয়েছে। এই জন্য আমি বলেছিলাম বারে বারে, আমি হাসছিলাম পড়ানোর সময় বা সিলেবাস ডিসকাস করার সময়, এটা কী করলো অ্যাকচুয়ালি। আমরা তো অনেক ইউনিভার্সিটিকে ফলো করি, বাট কিছুই করলো না, পুরো ব্যাপারটাকে মার্চ করে একটা পেপারে ট্রান্সফার করলো। তার জন্য ওটা আমি রেড লাইন বর্ডার রেখেছি, যেটা 75 + 75, সেটা তোমাদের আর ভেবে লাভ নেই। তোমাদের দেখো গ্রিন কালার করা হয়েছে, সেটা অনলি 75 মার্কসের এক্সাম হবে, পুরো গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি মিলিয়ে। আমি আশা করি বোঝাতে পারছি, এবং আমরা জানতে পারছি না যে এর মার্কস ডিভিশন কেমন হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা মার্কস ডিভিশন দিয়েছে, এখানে আমি বলছি না, কারণ তোমরা ভয় পেয়ে যাবে। সো এটা বলার দরকার নেই, আমরা এটাই মিন করে চলবো যে ওভাবে আগের সেমে যেভাবে মার্কস ডিভিশন হতো ওভাবেই হয়তো থাকবে, ঠিক আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে তাহলে আমি কিন্তু অনেক কিছু কাজ করতে পারতাম, ঠিক আছে। কিন্তু কিছু করার নেই, তোমরা অনেকে সাপোর্ট করো, অনেকে করো না, এতে আমার মানে কিছু যায় আসে না। বাট এটা তোমারই লাভ হতো, যদি আমার চ্যানেল অনেক হেভি ওয়েট হতো তাহলে কিন্তু আমি রাইজ করতে পারতাম, প্রোটেস্ট করতে পারতাম। কিন্তু এটা তো কিছু হচ্ছে না। সো স্বাভাবিকভাবে দেখো, আমি এখানে কোনো প্রমোশনও করছি না, এটা ভেবে নাও যে স্যার ইনডিরেক্টলি আমাকে সাবস্ক্রাইব করতে বলছে, এটা আমি কোনো মতেই বলছি না। কিন্তু লাভটা কিন্তু তোমার হতো। এখন যে তোমরা যে প্রবলেমে পড়েছো, সেটা সিমিলারলি আমাদেরও তোমাকে আনসার দিতে আমাদেরও খারাপ লাগছে, কারণ অনেকেই ভিডিও দেখে আমার, তোমার ফেট আমার ওপর ডিপেন্ড করছে অনেকটা হলেও, ঠিক আছে। তো সিমিলারলি এটা দরকার ছিল করা, ঠিক আছে। আমরা জাস্ট ইউটিউবার, আমরা আর কী করতে পারি। যারা কলেজে পড়ান ওনাদের যতটা ক্ষমতা থাকবে কিন্তু আমাদের ততটা থাকবে না, থাকতে পারতো যদি আমার চ্যানেল হেভি ওয়েট হতো, না হলে নয়। সো আমরা এভাবেই চলবো, যে আমাদের একটা পেপার যেহেতু রেখেছে ওভাবেই মার্কস ডিভিশন থাকবে, ওভাবেই রাখবো। তাও সবাইকে আমরা বলবো, বা যদি ইউনিভার্সিটি কেউ না কেউ দেখছেন, তো এটা আমাদের কাছে এটা দাবি থাকলো আপনাদের কাছে, যে ছেলেদেরকে যেহেতু ফার্স্ট সেমিস্টার ওরা কিছু জানে না, নতুন এসছে কলেজে, আপনারা খুব তাড়াতাড়ি মার্কস ডিভিশন কেমন হবে ওটা আমরা পাবলিশ করুন ইউনিভার্সিটির পেজে, অফিসিয়াল পেজে, সেটা আমরা দেখে বলে দেওয়ার চেষ্টা করব ছেলেদের। এটা আমাদের একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, ঠিক আছে। সো দেখো, আমরা এটা দেখবো 75 মার্কসের একই রকমভাবে থাকবে, 10 × 2 20, 5 × 4 20, 2 × 10, 2 নম্বরের 10টা, দেন 20, এই নিয়ে 60, এবং তোমার কলেজের ইন্টারনাল 10 এবং অ্যাটেন্ডেন্স 75। তাহলে তোমার একটা পেপার দাঁড়ালো, সেটা হচ্ছে যে ইংলিশ মেজর পেপার 75, যেটা আগে দাঁড়াতো দুটো পেপার, এখন একটা পেপার, কিন্তু সেম সিলেবাস, ঠিক আছে। তো কিছু তো এখন করার নেই, আমি কিছু সাজেস্টিভ দিচ্ছি। আমি অলরেডি তোমাদের সাজেশন প্রোভাইড করেছি, ওগুলো দেখো। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তুমি বুঝতে পারছো কি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি, এতগুলো পোয়েম দিয়েছে, কোনো রকম শর্ট কিছুই করেনি, দিয়ে বলছে যে একটা পেপার হবে। ছেলেরা কোথায় যাবে, ঠিক আছে। এটা উচিত ছিল ইউনিভার্সিটির। কিছু তো করার নেই, কিছু পোয়েম সেকশনস কমাতে পারতো, যেহেতু ওনাদের ব্যস্ততার জন্য হয়তো বা সিলেবাসটা ভালোভাবে সাজাতে পারেনি, মার্চ করে দিয়েছে। কিন্তু এভাবে করলে তো হয় না, কারণ ছেলেরা তো ফেসে যাচ্ছে না। সো এটা এখন আমরা ভাবার কোনো দরকার নেই, আমি কিছু সাজেশান দিচ্ছি, অলরেডি প্রোভাইড করে দিয়েছি, ওইগুলো দেখবে। আর আমি কিছু টপ 10 কোশ্চেন দিচ্ছি, যে ওগুলো দেখে যাবে, ঠিক আছে। এই জন্য সাজেশান অনেকেই বলছো লেন্দি হয়ে গেছে, দেখো কিছু করার নেই। প্রত্যেকটা টপিক থেকে যদি আমি দুটো করে কোশ্চেন দিই, তাহলে কীরকম টপিক দাঁড়াচ্ছে দেখো, ঠিক আছে। তোমাদের একটা পেপার, আর ওদের দুটো করে দিলে ঠিক 5-6টা কোশ্চেনের মধ্যে লাগিয়ে দেওয়া যেত, কিন্তু তোমাদের তো এটা হবে না, কারণ এত টপিক হিউজ, একটা পেপার তো করতেই হবে। সো দেখো, আমি কিছু কোশ্চেন্স রেখেছি 10 নম্বরের জন্য, তোমরা জাস্ট এগুলো দেখে যাও, আশা করবো এখান থেকেই লেগে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা আমি রেখেছি, হোয়াট ইজ এলিজি, ব্রিং আউট দ্য এলিজিয়াক নোট অর মিনালকলি নোট ইন গ্রেজ এলিজি রিটিন ইন কান্ট্রি চার্চিয়ার।
এটা ইম্পর্ট্যান্ট রয়েছে এবারের জন্য। নেক্সট কোশ্চেন্স রয়েছে, হাউ ডাজ স্পেন্সার ইন সনেট নাম্বার 75 অফ আমুরেত্তি প্রপোজ টু ইমমর্টালাইজ হিজ লাভ অ্যান্ড হিজ বিলাভেড। ঠিক আছে, অ্যানালাইজ ডান্সেস বেটার মাই হার্ট অ্যাজ এ টিপিক্যাল মেটাফিজিক্যাল ডিভোশনাল পোয়েম, এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। এক্সামিন ক্রিটিক্যালি মিল্টনসেস ইনভোকেশনস অর এপিক কনভোকেশনস ইন প্যারাডাইস লস্ট বুক 1। কমেন্ট অন দ্য 18th century সোশ্যাল লাইফ ইন রেপ অফ দ্য লক, মক হিরোইক করার দরকার নেই কারণ এটা আসবে না, সোশ্যাল লাইফটা এলে আসতে পারে। লাভিং ইন ট্রুথ ইজ এ সনেট অ্যাবাউট অথেন্টিসিটি ইন পোয়েট্রি ডিসকাস, এটা খুব ইন্টারেস্টিং সনেট, নট এ লাভ পোয়েম। আমি বারে তোমাদের এই ফার্স্ট সেমে আমি ক্লাস নিচ্ছিলাম, এটা বললাম যেটা লাভ সনেট নয়, এটা কিন্তু কীভাবে হাউ দ্য পোয়েম ইজ রিটিন, সনেট ইজ রিটিন, এটাই কিন্তু দেখানো হচ্ছে। সো নেক্সট, টু হিজ কয়েমিস্ট্রি এজ এ মেটাফিজিক্যাল পোয়েম, সুপার ন্যাচারাল মেশিনারি in the poem Rape of the Lock, comment on the Latin and candle him a loan word on the English language, who were the university wits, and discuss the major works of any two of them। এগুলো যদি করো তাহলে আশা করব এখান থেকে তুমি 10 নম্বরে দুটো পেয়েই যাবে। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু কিছু টপিককে স্কিপ করাতে হবে, কিচ্ছু করার নেই, না হলে কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এবং যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি সাজেশন অলরেডি 2 মাস আগে প্রোভাইড করে দিয়েছি, তো প্রত্যেকটা টপিক থেকে ওগুলো দেখে গেলে তোমার কোনো ভয় নেই। এবং তোমরা যদি সিঙ্ক্রোনাইজ করতে চাও ভালোভাবে, যদি একটু মানে কোশ্চেন্সগুলোকে বেশি দেখে যেতে দাও, তাহলে কিন্তু এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে যেগুলো আমি বললাম, এগুলো থেকে 10 মার্কস লেগে যাবে। এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অবভিয়াসলি কিছু সাজেশনস 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের তোমরা আমাকে অনেকে বলছো, আমি তাহলে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে সবাইকে নো স্কিপ করে আমি ভিডিওটা দেখার চেষ্টা করব, তাহলে তুমি বুঝতে পারবে যে আগের কনসেপ্ট কী ছিল এবং এখনকার কনসেপ্ট কী হয়েছে। আমি সুন্দরভাবে একটা সাজিয়ে দিয়েছি, তোমরা একটা দেখলে তোমাদের একটা রোড ম্যাপ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।